বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপি দেশ পরিচালনার সুযোগ পেলে প্রথম দিন থেকে দেশ ও জাতির কল্যাণে কাজ করবে এবং তাকাবার জন্য প্রস্তুত নিচ্ছে। বিশেষজ্ঞ টিম এ বিষয়ে কাজ করবে। জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। আমির খসরু মাহমুদ চৌধুরী ভেক্টরি সায়েন্স, শিক্ষা, স্বাস্থ্য ও আইসিটি ইত্যাদি খাতকে আন্তর্জাতিক পর্যায়ে উন্নতি করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে, আর সেটাই হবে নতুন বাংলাদেশের লক্ষ্য। বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা গণতন্ত্রকে ধ্বংস করে এককভাবে রাজত্ব কায়েম করেছিল। আমাদের গণতন্ত্র পরিপূর্ণভাবে পুনর্বর্তন করতে হবে। সেই গণতন্ত্র পুনর্বর্তনের জন্য আমাদের মানসিকতা পরিবর্তন করতে হবে, রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন আনতে হবে, ভিন্ন মতের প্রতি সম্মান জানাতে হবে। তিনি আরও বলেন, শেখ হাসিনা ফ্যাসিস্ট সরকারের পতন অনিবার্য ছিল। বিগত 15 বছর ধরে বাংলাদেশের মানুষের উপর অবিচার হয়েছে। 60-70 লাখ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে, কয়েক হাজার লোক গুম হয়েছে, খুন হয়েছে, পুলিশের হেফাজতে মৃত্যুবরণ করেছে, জেলখানার মধ্যে চিকিৎসার অভাবে মৃত্যুবরণ করেছে। গত 5 আগস্ট আমি নিজেও কারাগারে বন্দী ছিলাম। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, জুলাইয়ের ত্যাগের প্রতি আমরা যদি সম্মান জানাতে চাই, তাহলে যার যার অবস্থান থেকে দেশ গড়ার প্রত্যয়ন কাজ করতে হবে। অনুষ্ঠানে সভাপতি করেন শিবাশু উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ লুৎফর রহমান। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাক্তার ওমর ফারুক ইউসুফ।